সো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ডিউটি থেকে আসার পথে একদম শাক নিয়ে চললাম। ঠিক আছে, তো আমাকে ফোনে বলে দিয়েছিল শাক নিয়ে আসতে, তাই আমি শাক নিয়ে চললাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রুমে চলে এসেছি। ঠিক আছে, এটা আমাদের রুম। দেখতে পাচ্ছ ছাদে বাবুর মা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগ স্টার্ট করি। তোমরা অবশ্যই দেখতে থাকবে আমাদের ব্লগ লাস্ট পর্যন্ত। আর আমাদের ব্লগে যে আজকে দুপুরে মেনুটা করেছি সে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি প্রতিদিন কেমন তো না আজকেও রুমে এসে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আমার বাবু একদম খেলা করছিল বিছানার মধ্যে। তো ওর মা যে একদম ঘর পরিষ্কার করছিল। ঠিক আছে, তো ঘরটা পরিষ্কার করে আমাকে মুড়ি দিয়ে দিয়েছিল। তো আমি মুড়ি টুড়ি খেয়ে খাবো কি বাবু কোলে উঠবে বলে কাঁদছিল। তো আমি বাবুকে কোলে নিয়ে খেলা করছিলাম। তারপর ও ঘুমিয়ে গেছে, তারপর আমি মুড়ি খেয়ে নিয়েছি। তো খাওয়ার শুটিং হয়নি, কেননা ওকে ঘুম পাড়াচ্ছিলাম বলে। তো তারপরে আর দেখতে পাচ্ছ বাবুর মা একদম ঘরটার পরিষ্কার করছিল। ঠিক আছে, ঝাড়ু টাড়ু মেরে প্রতিদিনকার মতন আজকেও একদম ঘরটার ক্লিন করে যায়। তারপরে বাবুর মা মুড়ি খেতে বসেছিল। তো মুড়ি টুড়ি খেয়ে একদম কাঁচাকুচো আরম্ভ করে দিয়েছিল। ঠিক আছে, তো যে বাবুর কাঁথাগুলো ছিল ওগুলো কাঁচাকুচো করে রান্না বান্না একদম স্টার্ট করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আজকে রান্না যে হচ্ছে পটল আলু দিয়ে ডিমের ঝোল আর ঢেঁড়স ভাজা। তো ভাত বসিয়ে দিয়েছিল কুকারে। ঠিক আছে, তো ভাত বসানোর পর বাকি সবজিগুলো ভাজাভুজো করার জন্য নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখছিল। তো সবজিগুলো ভাজাভুজো করতে করতে একদম কুকারে পড়ে গেছিলো সিটি। ঠিক আছে, তো একদম সিটি করে কুকারে ভাত রেডি। তো বন্ধুরা আমি এখন চান টান করে একদম রেডি হয়ে গেছি। ঠিক আছে, তো চলো দেখা যাক রান্না কত দূর আমাদের কমপ্লিট হলো। তো প্রায় শেষের দিকে। তো ফাইনালি একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ শাক, ঢেঁড়স ভাজা, পটল ভাজা আর পেঁয়াজ সাথে স্যালাডের সাথে শসা ছিল। একদম মজাদার খাবার। ঠিক আছে, তো একদম খুব সুন্দর খাবার হয়েছিল। খাবার খেয়ে আমি একদম ফটাফট একদম রেস্ট করে নেবো। ঠিক আছে, কেননা আমাকে আজকে বিকালে একটু সকাল সকাল জলদি ডিউটি যেতে হবে। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমাদের এখানে বিকেল হয়ে গেছে আর আমি উঠে পড়েছি। দেখতে পাচ্ছ আমি ড্রেস ফ্রেস পরে রেডি। তো বাবুর মা একদিকে খাবার টাবার আমার প্যাকিং করছিল। তো প্যাকিং হয়ে গেছে, এখন আমি বেরোবো ডিউটি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ডিউটি। তো ফাইনালি বন্ধু আমি চলে এসেছি ডিউটিতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি ডিউটিতে এসে খাওয়া দাওয়া করছি। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, কেননা এরপর আমি খেয়ে দিয়ে একদম এডিট করতে বসবো। তো ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে। সো হ্যালো গাইস, আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি ভিডিও এডিট করব, তাছাড়া আমার আর কোনো কাজ নেই। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে ফের নেক্সট ভিডিওতে। আজকের মতন